আজকে একটা ঘটনা শেয়ার করব তোমাদের সাথে। কি জানো, মানে আমার এক বন্ধু, হঠাৎ করেই ঘটনাটা মনে পড়লো, কারণ আমার এক বন্ধু ওরা সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছে। তো আমাকে ফটো পাঠিয়েছে, মানে পার্সোনালিও পাঠিয়েছে আর ফেসবুকেও আপলোড করেছে। তো সেখান থেকেই হঠাৎ দেখলাম আর কি। আর তখন আমার সেই দিনটার কথা মনে পড়লো, কারণ আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি যখন আমরা সাউথ ইন্ডিয়া গেছিলাম। তো সাউথ ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছিলাম, অনেক জায়গায় ঘুরেছিলাম। আমাদের ফ্যামিলি, মানে আমরা 3জন গেছিলাম, আর বাবার একজন বন্ধু তার ফ্যামিলি গিয়েছিল। তো আমরা দুটো ফ্যামিলি বেশ মজা করেছি। আর ওটাই আমাদের লাস্ট ট্যুর। প্রায় ধরো 15 দিনের ট্যুর তো হবেই। অনেক জায়গায় ঘুরেছি, মানে ভাইজ্যাক থেকে শুরু করে তিরুপতি, তারপরে কন্যাকুমারী, মাদুরাই, রামেশ্বরম, এগুলো সব ঘুরেছি। তারপরে কিছুটা ঘুরেছি কেরালার, কিছুটা ঘুরেছিলাম। সব মিলিয়ে অনেকটা, মানে কেরালার তোমার কোভালাম ব্রিজ ঘুরেছিলাম। তো কোভালাম ব্রিজটা আমার দারুণ লেগেছে, দারুণ, মানে জাস্ট অসাধারণ যাকে বলে। কিন্তু একটু খাওয়ার সমস্যা কেরালাতে। যারা খেতে পারবেন তাদের অসুবিধা নেই, ওরা নারকেল তেল দিয়ে রান্না করে। তো সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, বাপ রে, অফ। তো তারপরে চেন্নাইতে গিয়েছিলাম। তো আজকে তোমাদের একটা ইনসিডেন্ট বলবো, বেশ মজার। আজকে দেখতে থাকো ব্লগটা। আজকের দিনটা যেভাবে কাটাবো সেরমভাবেই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখতে থাকো ব্লগটা। তো চা বিস্কুট খাবো। একবার সকালবেলা খেয়েছি। আমাকে দেখবে সবসময় মা একদম ফুল দেয়, এখন দেখো একটু কম দিয়েছে, কারণ একবার সকালবেলা খেয়েছি একবার চা, আর এখন আরেকবার চা খাবো। এখন কালকে রাত্রিবেলা কাঁচা হয়নি বলে আজকে এখন কাঁচা হচ্ছে, বলো মা। জাস্ট, হ্যাঁ, জাস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে মা চাটনির জন্য না, এটা খেজুর খেজুর ছাড়াচ্ছে, আর ওখানে টমেটো কাটা, এই যে খেজুর। ফুলকপি দিয়ে আজকে একটু তরকারি করবো, নিরামিষ। আজকে শনিবার, সেজন্য আমাদের নিরামিষ। আর নিরামিষের দিন একটু চাটনি হলে ভালোই লাগে, আমরা সবাই খুশি হই, বলো মা। নিরামিষের দিন একটু, হ্যাঁ, রয়েছে, দেখছি খেয়ে। টমেটো চাটনি, সবাই এখন ফুলের চাটনি খাচ্ছে, মা আমরা এখনো টমেটোর চাটনি। বাবাকে ভাবলাম বলবো যে বাবা, বলতেই ভুলে গেছি যে এই ফুল এলো। সরস্বতী পুজো হয়ে গেছে, এখন ফুল খাওয়াই যায়। বাবা যখন আনবে মিষ্টি চাটনি খাই। লাঞ্চ মেনু, এখানে ভাত, এখানে একটা তরকারি হয়েছে একটু পনির আর ফুলকপি দিয়ে। এখানে এটা কি তরকারি, এটা হচ্ছে ভুলে গেছি, ওলকপির তরকারি আর চাটনি। এই হচ্ছে রান্নাবান্না আজকের। লাইফ হচ্ছে ফুল অফ এক্সপিরিয়েন্স। সেরকমই আমরা যখন সাউথ ইন্ডিয়া ভ্রমণ করেছি তখন অনেক ইনসিডেন্ট ঘটেছে। এক একটা জায়গায় গেছি আর এক একটা ঘটনা ঘটেছে। কিছু জায়গায় আমাদের অভিজ্ঞতা খুব ভালো,
আবার কিছু জায়গায় খুব অভিজ্ঞতা খুব খারাপ। কিন্তু তোমার আমার খুব ভালো লেগেছিল কন্যাকুমারীটা, খুব ভালো লেগেছে। বহু বছর আগে গেছি, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। 2010-এ গেছি আমরা সাউথ ইন্ডিয়াতে। তখন কন্যাকুমারী থেকে একটা গাড়ি করে আমরা ওখান থেকে বেশিক্ষণ নয়, কেরালাতে তোমার কোভালামটা ঘুরেছি, আর একটা জায়গায় ঘুরেছিলাম, আমার কোভালামটার কথাই মনে রয়েছে। ওখানে একটা মানে খুব সুন্দর একটা বোট হাউস আছে, একটা আমার সেটা হচ্ছে আমি আর বাবা, আমরা দুজনেই একটু খেতে ভালোবাসি, আর ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে যাব আর একটা করে ভালো ডিশ খাবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। মা হচ্ছে যেখানেই যাবে সেখানে গিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে পরেই বা ঘুরতে গেলে পরেই মা ভেজটাকেই প্রেফার করে, ভেজ খাবে সবসময়। বাট আমরা একটু মাছ খাবো বা মাংস খাবো, এই ব্যাপারটা চিরকাল এখনও রয়েছে। তো সেরকমই কোভালামে গিয়ে আমরা একদম ওখানে ছিল সমুদ্রের পাড়ে সব রেস্টুরেন্ট ছিল ওখানে। তো ওখানেই একটা রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি আমরাও অর্ডার করেছি, আমার বাবার বন্ধুর ফ্যামিলিও আমাদের দেখা দেখি ওরাও অর্ডার করেছে। ওরা আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, ওরা এগ বিরিয়ানি অর্ডার করেছিল, ঠিক আছে। ভালো কথা। মা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছে, সাথে কিচ্ছু না, ডিশ না, শুধু ভেজ ফ্রাইড রাইস, ঠিক আছে। তো মারটা আগে এসেছে জানো তো, মা এবারে খাওয়া শুরু করেছে, তারপরে আমাদেরটা এসেছে। তখন সার্ভ করেছে না গো, মা কি বিভৎস গন্ধ, মানে এক চামচ বোধহয় খেয়েছি, তারপরে বলছি এই গন্ধ, এটাকে নিয়ে চলে যাও, এত মানে উগ্র স্মেল, মানে পুরো প্লেটটাই ফেলে দেবে, মানে আমিও খেতে পারলাম না, বাবাও খেতে পারলাম না। মার থেকে লাস্টে জানো মা একটু দাও না তোমার ভেজ ফ্রাইড রাইসটা, তো ওখান থেকে একটু নিয়ে, এবারে তোমরা বলতে পারো তো তোমরা তাহলে ভেজ ফ্রাইড রাইস অর্ডার করলে না কেন? সেটা হচ্ছে মা বললো দরকার নেই, তোদের এটা পানিশমেন্ট, তোরা যেরকম অর্ডার করেছিস খাবি না, তুই বাড়ি চল, মানে হোটেলে চল। তারপরে জানো সারা রাত ওই বিস্কুট কেক এগুলো ছিল সাথে, ওই খেয়ে। ইভেন সাউথ ইন্ডিয়ানে আমরা জানি এত নারকেল গাছ, ওখানে নারকেলের দাম হয়তো সস্তা হবে, ও বাবা কি দাম! তখনই বোধহয় আমরা 15 টাকা, 20 টাকা করে এক একটা নারকেল ডাব খেয়েছি। নারকেল তো না, ডাব, শাঁস ডাব, এরকম খেয়েছি। আজ থেকে কত বছর আগের কথা বলছি। তো ওখানে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে যে তারপরে আমরা সব ছোট ছোট ট্যুর করেছি, তো সেরকম লং ট্যুর করিনি। তো ভবিষ্যতে লং ট্যুর করার ইচ্ছা আছে, কারণ কবে আর, আমাদের ইন্ডিয়াটা সত্যি খুব সুন্দর, কবে আর দেখব, ইচ্ছা আছে। আর তখন তো আর এইসব ব্লগিং এসব ছিলই না, তো করার কোনো প্রশ্নই ওঠে না, অনেক তখন আমার পড়াশোনা করছি। তো যাই হোক, সেই সব কিছুই আমার কাছে স্মৃতি নেই। কিন্তু ওখানে চিড়িয়াখানাটা, মানে আমার যেটুকু মনে আছে, হ্যাঁ, কেরালার চিড়িয়াখানাটা খুব ভালো, ওখানে অনেক অ্যানিমেলস ছিল। এখন কি অবস্থা জানি না, তবে আরেকবার যাব, ইচ্ছা আছে। কেরালাটা খাওয়ার সমস্যা ঠিকই, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। কেরালা আর কন্যাকুমারী তোমাদের এত, যারা ঘুরেছেন তারা জানেন এত সুন্দর, আমাদের ইন্ডিয়াটা এত সুন্দর, দেখার এত জায়গা রয়েছে, আর সাউথ ইন্ডিয়াতে প্রচুর জায়গা রয়েছে। তো
তো তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে ওই একটা খাওয়ারের অভিজ্ঞতা হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। বাই বাই।